আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তির নামজারিকরণে একটি পরিপত্র জারি করা হয়েছে। এইখানে লেখা আছে ওয়ারিশ সূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি করতে হবে দুইভাবে নামজারির জন্য আবেদন করতে হবে। আমরা দেখেছি যে নামজারির ক্ষেত্রে কিন্তু বন্টনামার দলিল মুখ্য ভূমিকা পালন করে থাকে। মৃত ব্যক্তির ওয়ারিশদের যৌথভাবে দাখিল করা নামজারি আবেদন বন্টনামা দলিল না থাকার জন্য বা না থাকার অজুহাতে নামঞ্জুর করা যাবে না। পরিপত্রটি স্পষ্ট করে বলা আছে যদি বন্টনামা না থাকে ওয়ারিশন সম্পত্তি, সেই ক্ষেত্রে কিন্তু এই যে নামজারির জন্য আবেদন সেটি কিন্তু নামঞ্জুর করা যাবে না। ওয়ারিশের সূত্রে অর্জিত জমির মালিকদের নামজারি আমরা দুভাবে আবেদন করতে পারি। প্রথমটি হচ্ছে কোনো মৃত ব্যক্তির সকল ওয়ারিশদের নাম একটি খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্য ওয়ারিশগণ যৌথভাবে নামজারির আবেদন করতে পারবেন। আবার যৌথভাবে নামজারি বা জমা ভাগ ব্যতীত করার ক্ষেত্রেও ইউনিয়ন পরিষদ, পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের নিকট হতে আপনাকে সংগ্রহ করতে হবে ওয়ারিশন সার্টিফিকেট। সেই সার্টিফিকেট দাখিল করে আপনি নামজারির জন্য আবেদন করতে পারেন। এই ধরনের আবেদন প্রাপ্তির পর সহকারী কমিশনার এই যে ভূমি উনি দেখবেন নামজারি মামলাদারি করে খতিয়ানের যে মৃত ব্যক্তির মোট জমির মধ্যে প্রত্যেক ওয়ারিশদের মধ্যে তাদের ইচ্ছা অনুযায়ী প্রাপ্য অনুযায়ী নামজারি খতিয়ান তৈরি করে দিবেন। এক্ষেত্রে বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। এই পরিপত্রে বলা হয়েছে এখানে বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। আপনি যখন এই যে আপনার ওয়ারিশন সম্পত্তি নামজারির জন্য আবেদন করবেন একটি খতিয়ানের অন্তর্ভুক্ত করে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলের নিকট হতে আপনার সংগ্রহ করতে হবে ওয়ারিশন সনদ সংগ্রহ করে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন। আমরা জানি যে ওয়ারিশন সম্পত্তি নামজারির জন্য আবেদন করতে হলে আপনার বন্টনামার দলিল অবশ্যই প্রয়োজন হয়। আসলে এই যে পরিপত্রে এখন কিন্তু বলা হয়েছে বন্টনামা দলিলের কোনো প্রয়োজন নেই। এরপর আসি যে 2 নম্বরে যেটি বলা হয়েছে ওয়ারিশগণ যদি জমা ভাগের মাধ্যমে পৃথকভাবে খতিয়ান তৈরি করে বা আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান, তাহলে কিন্তু ওয়ারিশগণ প্রাপ্যতা অনুযায়ী কে কোন দাগে বা কোন অংশে একটি দাগে কোন অংশ জমি ভোগ দখল করতে চান সেটা কিন্তু সকল ওয়ারিশরা মিলে নির্ধারণপূর্বক একটি আপোষ বন্টনামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে। যে কোন দাগে কোন অংশে কে কোনটা নিতে চান সকল ওয়ারিশরা মিলে এটা কিন্তু নির্ধারণ করবেন এবং আপোষ বন্টনামা দলিল সম্পাদন করে সেই আপোষ বন্টনামা দলিলটি রেজিস্ট্রেশন করতে হবে। এভাবে তৈরি বন্টনামা দলিল ব্যবহার করে ওয়ারিশগণ চাইলে পৃথকভাবে নামজারির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক ওয়ারিশদের নামে কিন্তু পৃথকভাবে নামজারি খতিয়ান তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে সম্প্রতি যে লক্ষ্য করা গিয়েছে যে উত্তরাধিকার মূলে প্রাপ্ত জমি স্থাবর সম্পত্তি ওয়ারিশ সনদ মূলে উত্তরাধিকারীগণ কর্তৃক যৌথভাবে নামজারি রেকর্ড সংশোধন করা হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার নামঞ্জুর হয়ে যায় বা ভূমি অফিসার সেটি হচ্ছে এই বন্টনামা দলিল ছাড়া নামঞ্জুর করে দেন, যে আবেদনটি করেছে সেটা নামঞ্জুর হয়ে যায়। এর ফলে দেখা যায় যে নাগরিকগণ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, হয়রানির শিকার হন, বিভিন্ন ধরনের দালালদের টাকা দিতে হয়। এই যে আমরা দেখেছি যে ভূমি মন্ত্রণালয়ে এই যে জমি জমা সংক্রান্ত বিষয়ে কিন্তু দালালদের একটা উৎপাত থাকে, যে অনেকেই বলেন আমি কাজটি করে দিব আমাকে এত টাকা দিতে হবে, এরকম কিছু দৌড়ঝাঁপ থাকেই অবশ্যই। এটি আমরা দেখেছি। বন্টনামা দলিল ব্যতীত শুধু ওয়ারিশ সনদ মূলে যে খতিয়ানে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিশদের তাদের প্রাপ্য তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু সকল ওয়ারিশগণের নামে যৌথ খতিয়ান তৈরি করা এটি হচ্ছে আইন সিদ্ধ। তবে
জমা ভাগের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশদের নাম পৃথক পৃথক খতিয়ানে তৈরির ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন অনুযায়ী, যে 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন অনুসারে যে বলা আছে 143-এর খ উপধারা অনুযায়ী অবশ্যই বন্টনামা দলিলের ভিত্তিতে কিন্তু নামজারি করতে হবে, এখানে কিন্তু বলা আছে। সুতরাং মৃত ব্যক্তির সম্পত্তি উত্তরাধিকারী সূত্রে যদি আপনি পেয়ে থাকেন, সেই সম্পত্তির ব্যক্তিগণ কর্তৃক পূর্বের খতিয়ান ভেঙে, মানে পূর্বের খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে সেটি বাদ দিয়ে, মৃত ব্যক্তির নাম বাদ দিয়ে এটিকে ভেঙে পৃথক পৃথকভাবে খতিয়ান সৃষ্টির মাধ্যমে জমা ভাগ করার ক্ষেত্রে শুধুমাত্র বন্টন দলিলই আবশ্যক ছিল। এক্ষেত্রে এখন চাইলে কিন্তু বন্টননামা দলিল ছাড়াও উত্তরাধিকারী সম্পদ যে রয়েছে সেটি কিন্তু করা যাবে। যে সহকারী ভূমি কমিশনার রয়েছেন, এই নামজারি মামলা দায়ের করে খতিয়ানে মৃত ব্যক্তির যে মোট সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি প্রত্যেক ওয়ারিশদের মাঝে তাদের ইচ্ছা বা তাদের প্রাপ্য অনুযায়ী নামজারি খতিয়ান সৃষ্টি করে দিবেন। এক্ষেত্রে বন্টনামা দলিলের কোনো প্রয়োজন হবে না। তাহলে দর্শক, আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।